তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে আছে হোন্ডা শাইন 125। তো আমার পার্সোনালি যেটা মনে হয় 125 সেগমেন্টে যে সমস্ত বাইকগুলো আছে তার মধ্যে হোন্ডা শাইন ওয়ান অফ দ্য বেস্ট, এবং সেটাকে যখন হোন্ডা আপগ্রেড করে দিয়েছে 125 সেগমেন্টে, তো পার্সোনালি আমার যেটা মনে হয় অডিয়েন্সের কাছে কিন্তু এটা খুবই একটা ভ্যালু ফর মানি হতে চলছে। তো এই সেগমেন্টে যে বাইকগুলো আছে বা হোন্ডা শাইন 125 যে কম্পিউটারগুলো আছে তার মধ্যে আছে টিভিএস রেডার 125, হোন্ডা এসপি 125, হিরো এক্সট্রিম 125 এবং বাজাজ এনএস 125। কিন্তু পার্সোনালি আমার যেটা মনে হয় হোন্ডার যেখানে ভরসা আছে লোকে অন্য কোনো অপশন চুজ করতে যাবেই না। তো এই ভিডিওতে আমরা এই বাইকের সম্বন্ধে ইনডেপথ স্পেসিফিকেশন, প্রাইস, কালার অপশন সব কিছু বিষয়ে কথা বলবো। এবং আমার যেটা মনে হয় পার্সোনালি তুমি যদি এই ভিডিওটা পুরো দেখে নাও তাহলে আমার মনে হয় না অন্য কোনো ভিডিও দেখার তোমার কোনো রকম প্রয়োজন হবে। চলো গাইস ভিডিও শুরু করা যাক। আমার নাম স্নেহাশিস আর তোমরা যদি ওপেন মোটো ব্লগস। লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে বলে দিচ্ছি। তো এই বাইকের দুটো ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান মার্কেটে, একটা ড্রাম ব্রেক এবং একটা ডিস্ক ব্রেক। যেখানে ড্রাম ব্রেকের এক্সট্রিম প্রাইস মোটামুটি 80K এর মতো এবং অন রোড প্রাইস মোটামুটি 96K এর মতো, এবং ডিস্ক ব্রেক অপশন যেটা তোমাকে অর্ডার দিয়ে আনতে হবে এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নাই, সেটা 84K এর মতো এক্সট্রিম প্রাইস এবং 1 লাখের মতো অন রোড প্রাইস মোটামুটি। পার্সোনালি আমার হোন্ডার প্রাইস রেঞ্জ সত্যি খুব ভালো লাগে এবং সেটা সত্যি খুব অ্যাফোর্ডেবল হয় ইন্ডিয়ান কমিউটার সেগমেন্টের জন্য। সো এই মুহূর্তে আমি আছি রত্না হোন্ডা শোরুমে, যেটা জলপাইগুড়িতে অবস্থিত, এবং এই শোরুমের সম্বন্ধে ডিটেলস আমি পরে তোমাকে প্রোভাইড করে দিব। বাকি যে প্রাইসের কথা তোমাদেরকে আমি বলছি সেটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ির উপরে বেস করেই তোমাদেরকে বলছিলাম। বাকি এই বাইকের ওয়ার্ক অ্যারাউন্ড অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো সেটা জানাও কমেন্ট সেকশনে। চলো তোমাদেরকে আমি এইবার এই বাইকের কিস একবার দেখিয়ে দিই। তো এরকম টাইপের কিস অ্যাকচুয়ালি কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেটা বেশি একটা ফ্যান্সি টাইপের কিস প্রোভাইড করে দেওয়া হয়, নর্মাল যেরকম টাইপের থাকে হোন্ডার কিস সেরকম টাইপেরই দেওয়া হয়েছে এখানে। তো চলো শুরু করা যাক। সামনের পোর্শন থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে হ্যালোজেন হেডলাইট, জাস্ট হোয়াইট টাইপের হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে। পার্সোনালি আমার যেটা মনে হয় তোমাদের ভিজিবিলিটি কোনো রকম সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা উইন্ডশিল্ড দেওয়া হয়েছে যেটা ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি, এবং বোথ সাইড দেওয়া হয়েছে হ্যালোজেন ইন্ডিকেটার্স। যে পার্সোনালি আমার তো এটাকে 125 সেগমেন্টের বাইক একবার দেখলে মনেই হচ্ছে না। এবং ফ্রন্ট হেডের নিচে যদি আমরা একটু আসলে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। ম্যাক্সিমাম টাইমে কমিউটার সেগমেন্টের প্রত্যেকটা বাইকে টেলিস্কোপিক সাসপেনশনই দেওয়া হয়ে থাকে, এবং সত্যি কথা বলতে হোন্ডার সাসপেনশন একটা ভালো টাইপের হয়। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা মাডগার্ড দেওয়া হয়েছে, যেটা গ্লসি ব্ল্যাক এবং ম্যাট ব্ল্যাকের কম্বিনেশনে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বোথ সাইডে আছে রিফ্লেক্টর। তো ফ্রন্ট হুইলের সামনে যদি তোমাদেরকে বলি তো এই বাইকে আছে 18 ইঞ্চের অ্যালয় হুইল, এবং তার সঙ্গে সঙ্গে আছে 80/100 নন লিটার টিউবলেস টায়ার। এবং তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এই বাইকের দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে, একটাতে ডিস্ক ব্রেক দেওয়া আছে এবং একটাতে ড্রাম ব্রেক। তো এই ক্ষেত্রে সামনে ড্রাম ব্রেক দিয়ে দেওয়া হয়েছে, এখানে 130mm এর ড্রাম ব্রেক এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো সেফটির জন্য এখানে সিবিএস প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেটাকে সেন্ট্রাল ব্রেকিং সিস্টেম বলা হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি হোন্ডার থেকে প্রোভাইড করে দেওয়া হয়। তার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই বাইকে খুব সুন্দর একটা ছোট্ট ইঞ্জিন। তো এই বাইকের ইঞ্জিন সময় তোমাকে বলি তো এই বাইকে আছে 123.94cc সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জিনের BS6 E20 কমপ্লায়েন্ট 4 স্ট্রোক 2 ভলভ ইঞ্জিন, এবং এই ইঞ্জিন থেকে মোটামুটি 11 bhp এবং 11 নিউটন টর্ক জেনারেট করে। কোম্পানি মোটামুটি 55 kmp এর মতো মাইলেজ এখানে ক্লেম করে, এবং এই বাইক আছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। তো মোটামুটি একবার ফুয়েল ট্যাঙ্ক করলে মোটামুটি এই বাইক থেকে 580 কিলোমিটার মতো তুমি রাইডিং রেঞ্জ পেয়ে যাবে, এবং এই বাইকের মোটামুটি টপ স্পিড বলতে গেলে 102 kmph এর মতো। এবং তার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এখানে স্লাইড স্লাম এক্সস্ট, এবং তার সঙ্গে উপরে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর টাইপের একটা ক্রোম ফিনিশিংয়ের সাইলেন্সার গার্ড দিয়ে দেওয়া হয়েছে। বোথ ফুটটেস্টটাই কিন্তু গ্রিপ দিয়ে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ভাইব্রেশনকে অনেকটা পরিমাণে রিডিউস করবে। পিছনের পোর্শন যদি আসলে দেখতে পাচ্ছ এখানে হাইড্রোলিক সাসপেনশন দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে তুমি তোমার সুবিধা অনুযায়ী মোটামুটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল করতে পারবে, এটা সত্যি খুব ভালো বিষয়। তার সঙ্গে দেখতে পাচ্ছ পিছনের দিকে 130mm এর ড্রাম ব্রেক দিয়ে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এই বাইকে সিবিএস আছে, তোমাকে আমি একটু আগেই বললাম। 18 ইঞ্চের অ্যালয় হুইল এখানে দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে আছে 80/100 নন লিনিয়ার টিউবলেস টায়ার। এর সঙ্গে তোমাদেরকে আরেকটু বলেছি যে বাইকে অ্যাকচুয়ালি ডিস্ক ব্রেক প্রোভাইড করে দেওয়া হয়েছে সেই বাইকের সামনে 240mm এর ডিস্ক ব্রেক এবং পিছনে 130mm এর ড্রাম ব্রেক প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে সিবিএস ব্রেকিং সিস্টেম প্রোভাইড করে দেওয়া হয়েছে। সিটের কথা যদি তোমাকে বলি তো মোটামুটি এই বাইকের সিটের কোয়ালিটি আসলে ভালোই হয়। সবসময় হোন্ডা সিটি কমিউটারের জন্য কমফোর্টেবল সিটি প্রোভাইড করে থাকে, এক্ষেত্রে সিঙ্গেল সিট প্রোভাইড করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এরকম কমিউটার সেগমেন্টে কোনোদিনই স্প্লিট টাইপের সিট প্রোভাইড করে দেওয়া হয় না। এবং এক্ষেত্রে সিটের কথা যদি বলি তো মোটামুটি 791mm এর সিটের এখানে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 168mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল গ্র্যাবেল প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেটা গ্লসি ব্ল্যাক টাইপের, এবং পিছনে তোমার টেলার দেখতে পাচ্ছ এক্ষেত্রে হ্যালোজেন টাইপের টেলার, এবং তার সঙ্গে সঙ্গে হেলথ টাইপের ইন্ডিকেটার দিয়ে দেওয়া হয়েছে। হাতে আছে রিফ্লেক্টর, না পেট লাগানোর জায়গা, এবং ছোট্ট একটা মাড গার্ড। পিছন থেকে লুকসানটা এরকম টাইপের তোমরা দেখতে পাচ্ছ। লেফট সাইড তোমরা দেখতে পাচ্ছ উপরে খুব বড় টাইপের সাইনের লোগো করে দেওয়া হয়েছে, এবং ব্ল্যাক কালার সত্যি খুব গ্লসি লাগছে, এবং সেটা খুব উঠে আসছে আর কি চোখে। এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইপের কিন্তু শাড়ি গার্ড দিয়ে দেওয়া হয়েছে। পার্সোনালি শাড়ি গার্ড আমার খুব ভালো লাগে, হোন্ডার খুব নতুন টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে, দেখতে সত্যি খুব প্রিমিয়াম টাইপের লাগে, একটু কিছু এবং কিছুটা আলাদা টাইপের লাগে। এবং এই শাড়ি গার্ডের সঙ্গে সঙ্গে ফুট টেস্টও দিয়ে দেওয়া হয়েছে, যেটা ম্যাক্সিমাম টাইমে অন্য গাড়িতে অ্যাক্সেস হিসাবে কিনতে হয়। এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ চেইন জাস্ট কাভারের মধ্যে আসে, এবং চেইনটা জাস্ট লং লাস্টিংও হবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে চেন কম মেনটেন করলেও চলবে। এক্ষেত্রে দেওয়া হচ্ছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, এবং এই বাইকের সবগুলো গিয়ার শুটিং প্যাটার্ন হলো 5 আপ, এবং এখানে ডবল স্ট্যান্ড তো প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সাইড স্ট্যান্ডে আছে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার।
ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের কথা যদি তোমাদেরকে বলি তো নর্মাল টাইপের যেরকম অ্যানালগ ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার হয় সেখানে এরকম টাইপের অ্যানালগ ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার দিয়ে দেওয়া হয়েছে। এরকম টাইপের বাইকার বা রাইডারের পিওভি এরকম টাইপের হবে, যেটা বাইকে বলবে তার এরকম আর কি পিওভি সে পাবে। লেফট হ্যান্ড সাইডে যদি আসে তো দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে ইন্ডিকেটরের সুইচ এবং তার সঙ্গে সঙ্গে হর্নের সুইচ, যেটা কি সেটা প্রিমিয়াম টাইপ ফিল হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পাসলারের সুইচ। ক্লাচের কথা যদি বলি তো guys, এই বাইকের ক্লাচ খুব সফট টাইপের হয়েছে, কারণ হোন্ডার ক্লাচ ম্যাক্সিমাম টাইমেই খুব সফট টাইপেরই হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে অনলি ইঞ্জিন স্টার্ট এবং অন এবং কাট সুইচ, যেটা একসঙ্গে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। লুকিং গ্লাস দেখতে পাচ্ছ কিছুটা হোয়াইট টাইপ প্রোভাইড করে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম টাইমে হোন্ডা এসপি 125 ঠিক এই টাইপের লুকিং গ্লাস দেওয়া হয়েছে। এবং আমার পার্সোনাল পয়েন্ট অফ বলতে গেলে একটা হোয়াইট টাইপের লুকিং গ্লাসের জন্য পিছনের ভিউ যেটা সেটা খুব ভালোভাবে ভিজিবল হবে। তো ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের কথা যদি আমি বলি তো এখানে অ্যানালগ ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার প্রোভাইড করে দেওয়া হয়েছে। নর্মালি যেরকম টাইপের স্পিডোমিটার থাকে অ্যানালগে, সেরকম টাইপের অ্যানালগ স্পিডোমিটার দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যানালগ টাইপের ওডোমিটার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে ফুয়েল ইকোনমি, তার সঙ্গে সঙ্গে নিউট্রালের সুইচ, সাইড কাট অফ সেন্সর এবং এফআই এর ম্যাল ফাংশনের ইন্ডিকেটর এখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পার্সোনালি আমার যেটা মনে হয়। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু এখানে হোন্ডা শাইন যেটা আছে শাইনের লোগো এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে মাঝখানে আপারের সুইচ এবং তার উপরে দেওয়া হয়েছে ইন্ডিকেটরের লাইট। তো চলো গাইস, তোমাদেরকে আমি এই বাইকের একবার এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিই। তো এরকম টাইপের এক্সস্ট সাউন্ড এই বাইকে আছে। তো পার্সোনালি আমার যেটা মনে হয় গাইস, খুব নর্মাল টাইপের যেরকম এক্সস্ট সাউন্ড হয় হোন্ডাতে, অ্যাকচুয়ালি খুব সাইলেন্ট টাইপের এক্সস্ট সেরকম টাইপের এখানে প্রোভাইড করে দেওয়া আছে। প্লাস আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি গাইস, হোন্ডাতে এখন যে নতুন ফিচার্সটা নিয়ে আছে সেটা হচ্ছে সাইলেন্ট স্টার্ট, যেটাকে অল্প প্রেস করলে খুব সাইলেন্টভাবে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, তোমাকে বেশি রকম হ্যাজেল করতেই হয় না। তো এই বাইকের প্রাইস সময় তোমাকে গাইস আরেকবার বলে দিচ্ছি। তো এই বাইকে দুটো ভেরিয়েন্টের মধ্যে ড্রাম ব্রেক অপশন তোমার সামনে দেখতে পাচ্ছ। তো এই বাইকের এক্সটার্নাল প্রাইস মোটামুটি 80K এর মতো এবং অনার প্রাইস মোটামুটি 96K এর মতো। তো গাইস এই মুহূর্তে আমি আছি রত্ন হোন্ডা শোরুমে, যে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের খুব কাছাকাছি একটা জায়গায় অবস্থিত, যেটাকে বেসিক্যালি বজরাপাড়া বলা হয়। তোমার যদি জলপাইগুড়ি বা জলপাইগুড়ির আশেপাশে থেকে থাকো তোমরা নিশ্চয়ই এই সময় আসো এবং চেক আউট করো এই বাইকটার সম্বন্ধে। এছাড়াও আরও বাইক এখানে অ্যাভেলেবল আছে, তোমরা সেগুলো চেক আউট করে দেখতে পারো। এই শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস আমি অলরেডি স্ক্রিনে শো করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই একবার চেক আউট করে দেখতে পারো। এবং তোমার যদি আদার কোনো রকম কোয়েস থাকে তো তোমার সেই বিষয়েও এই শোরুমে কন্ট্যাক্ট করে দেখতে পারো। তো গাইস আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে সব কিছুই প্রোভাইড করে দিচ্ছি। তোমাদের যদি কোনো রকম কোয়েস থাকে জানাও কমেন্ট সেকশনে, আমি তোমাদের প্রত্যেকটা কোয়েসের উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাকি তোমাদের মতামত জানাও এই বাইকের সম্বন্ধে কমেন্ট সেকশনে। তো গাইস আজকে ভিডিওটা এই পৌঁছলে, ভিডিওটা ভালো লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।